আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই কি গোপন তথ্য ফাঁস হলো আমাদের বাংলাদেশের অ্যাডভোকেট আপনার সাইফুল ইসলামের মেবি, আরেকটি হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পিছে জামাত শিবির কিংবা কে বা কারা আছে বর্তমান বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছে এবং প্রতিনিয়ত তারা এটাই চালিয়ে যাচ্ছে। আসুন শুনে আসি মুফাজ্জল ইসলাম ভাইয়ের মুখ থেকে। সাইফুল ইসলাম আলিফ এই ব্যাটা যে একটা সন্ত্রাসী ছিল, উগ্রবাদী ছিল, জামাতের কর্মী ছিল, এখন তো বোধহয় এতে কোনো সন্দেহ থাকার কথা না। গত কয়েকদিনে আপনাদের কাছে প্রমাণ দিয়েছি যে এই ব্যাটা বলেছিল মায়ের উপর ওষুধ নাই। হাইকোর্ট প্রেমিস এবং বিভিন্ন আদালতে আওয়ামী লীগ যারা অ্যারেস্টেড হয়েছে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য যে সকল লয়াররা গিয়েছিল তাদেরকে পেটানো এই লয়ার সমর্থন করেছিল। সে বলেছিল মায়ের উপর ওষুধ নাই। কিন্তু এটাকে একজন আইনজীবীর প্রফেশন হতে পারে? যে কেউ আইনি সহায়তা পাবে, এটা তার সাংবিধানিক অধিকার। কিন্তু এই আইনজীবী কি আইন পড়েছে কে জানে, সে বলেছিল মায়ের উপরে ওষুধ নাই এবং সে হিন্দুদেরকে মালাউন বলে সম্বোধন করেছিল, মালাউন বলে ডাকতো, অপমান করতো, বলতো এত বড় সাহস বাংলার মাটিতে থেকে মালাউনের বাচ্চারা এইভাবে কথা বলতো। সে তার স্ট্যাটাসের প্রমাণও দিয়েছে। একে যারা হিরো মনে করে, যেমন জামাতের শফিকুর রহমান তাদের প্রিয় দলীয় কর্মী বলেছে, সে প্রিয় দলীয় কর্মী। তাহলে এদেরকে যারা, এই ধরনের মানুষদেরকে যারা প্রিয় বলে, তারা সন্ত্রাসী ছাড়া আর কিছুই না। এই আইনজীবীকে, মরহুম আইনজীবীকে কি আদালত বা বার কি দায়িত্ব দিয়েছিল? বা আদালতের প্রাঙ্গণে এত ময়লা হয়ে গেছে, মেথররা পারছে না, তাকে গিয়ে সুইপারের কাজ করতে হবে? না হলে সে কেন গিয়েছিল মেথরপট্টিতে? মেথরপট্টিতে গিয়েছিল সে অন্যান্য তার গ্যাংয়ের সদস্যদেরকে নিয়ে সেখানে আক্রমণ করতে। জামাতের অন্যান্য কর্মীদেরকে সাথে নিয়ে, অন্যান্য আইনজীবীদেরকে সাথে নিয়ে মেথরপট্টিতে হিন্দুদেরকে আক্রমণ করতে গিয়েছিল। ইসকন ফিসকন কিছু না ভাই, ইসকন হচ্ছে একটা অজুহাত। ইসকনকে ব্যান করেন, যেটাই করেন, আসলে মেইন উদ্দেশ্য সেটা নয়। মেইন উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের প্রতি ঘৃণা ছড়ানো। তাই মেথরপট্টিতে গিয়েছিল আক্রমণ করতে। ওখানে গিয়ে হোঁচটকে ফিরে আসার সময়, হোঁচটকে পড়ে যাওয়ার পরে, আপনি নিশ্চয়ই ভিডিও দেখেছেন, এই সেন্সিটিভ ভিডিও আর দেখালাম না, তারপরে সবাই তার উপরে চড়া হয়েছিল। আপনি সেখানে যাবেন, আপনি সেখানে পেটাবেন, আর আপনাকে পাল্টা আক্রমণ করবে না, তা তো হয় না। যদিও আমি এরকম হত্যাকাণ্ডকে ধিক্কার জানাই, তথাপি গিয়েছিল কেন? ওই যে মায়ের উপর ওষুধ নাই। এখন শুনলাম চট্টগ্রামে নাকি ঘোষণা করা হয়েছে হিন্দু আইনজীবীদেরকে কোর্টে আসতে দেওয়া হবে না। হিন্দু আইনজীবীকে কোর্টে আসতে দেবেন না, ছাত্রলীগকে পড়তে দেবেন না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না। বাংলাদেশে কি বানাবেন? পাকিস্তানের মতো বাঙ্গস্থান? এটা হবে না ভাই, এটা হতে দেবো না আমরা। কারণ বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। 24কে স্বাধীনতা যতই বলেন, 24 স্বাধীনতা নয়। কয়জন মানুষ মরেছে? লক্ষ লক্ষ প্রাণীর বিনিময়ে, হাজার হাজার লক্ষ লক্ষ নারীদের সংগ্রামের বিনিময়ে বাংলাদেশের মানুষদেরকে যারা কুত্তা দিয়ে খাইয়েছিল, সেই পাকিস্তানের দালালদেরকে জামাত শিবির এবং তাদের সমর্থকরা এবং নব্য রাজাকাররা সমর্থন করতে পারে? আমরা এখনো বেঁচে আছি রে ভাই, আমরা এখনো বেঁচে আছি। কই আপনাদের পছন্দ মতো জামাতে নির্ভর, এ সমন্বয়কার নির্ভর সরকার তো পেলেন, তারপরে তো নিজের হাতে আইন তুলে নিচ্ছেন। এটা বন্ধ করে দিবেন, ওটা বন্ধ করে দিবেন। তাহলে বাল ফালাতে ডক্টর ইউনূসকে বসিয়েছিলেন সেখানে। বাংলাদেশ আমরা আর এভাবে চলতে দেব না। ওয়াকার, যদি আপনি যদি আমার কথা শুনে থাকেন গতকাল, অচিরেই ক্ষমতা পরোক্ষভাবে হলেও নিয়ে নিন। ডক্টর ইউনূসকে কান ধরে সরকার থেকে সরিয়ে দিন, না হলে অকার্যকর করে নতুন ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করেন। এরকম বাংলাদেশ চলতে পারে না, আমরা চলতে দেব না। সুতরাং যারা বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায়, বাংলাদেশকে তালেবানের রাষ্ট্র কায়েম করতে চায়, যারা বাংলাদেশ শরিয়া আইন কায়েম করতে চায়, বিকৃত রুচির শরিয়া আইন, কারণ তারা প্রকৃতি ইসলামের আসলে শত্রু। এই সকল জামাতি এজেন্ট এবং তাদের দোসররা সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়ে মনে করেছে যে তারা দেশ দখল করে ফেলেছে, তারা মায়ের পেটে থাকে এখনো। হিন্দুরা আমাদের ভাই। একজন হিন্দুর রত্তি পরিমাণ কম অধিকার নেই বাংলাদেশের পাসপোর্ট ক্যারি করা। তারা সেকেন্ড গ্রেডের সিটিজেন নয়। তারা বাংলাদেশে জিজিয়া কর দিয়ে দেশ চালাবে না। নো, বাংলাদেশ একটা ধর্ম নিরপেক্ষ দেশ। সুতরাং এই বাংলাদেশে কখনো কোনো অবস্থাতেই তালেবানের রাষ্ট্র আমরা কায়েম করতে দেব না। আমরা মরে চাইনি। এই কাজ উদ্ধার করার জন্য, অর্থাৎ বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষতা রক্ষা করার জন্য যা করার আমরা তাই করব। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে আছে, এর অর্থ এই নয় আমরা কিছুই করতে পারি না। আর দেশ বিদেশ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা তারা আয়াত নাজিল করবে বাংলাদেশের তাণ্ডব ঘটানোর জন্য, এটা বন্ধ করে দাও, সেটা বন্ধ করে দাও। বেশি দিন এভাবে চলবে না রে ভাই। 71-এও
যারা 71 স্বাধীনতার বিরোধী ছিল তারা স্বাধীনতা কামীদেরকে বলতো মুনাফেক, কাফের, হিন্দু দালাল, ভারতের দালাল। এসব বলে লাভ নাই, এসব বলে লাভ নাই। দরকার হলে আরেকবার 24 কেন 24 রিপিট করবো, নাহলে 25 ঘটাবো। দেখতে থাকো, দেখবো তোমাদের হেডমের কত জোর। চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ছিল একজন চরম উগ্রবাদী লোক। জামাতের প্রধান স্বীকার করে নিলেন যে নিহত এই আইনজীবী তাদেরই দলের একজন প্রিয় সদস্য ছিলেন। এই নিহত সাইফুল ছিল একজন প্রচণ্ড হিন্দু বিদ্বেষী লোক। তার স্ট্যাটাসে অসংখ্য প্রমাণ মেলে তার। এর ভিতরে একটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে সে হিন্দুদেরকে মালাউন বলে গালি দিয়েছিল এবং সে তার উগ্রতা প্রকাশ ঘটিয়েছিল এই বলে যে মায়ের উপর ওষুধ নেই। এই বিভিন্ন সময় বিএনপিপন্থী আইনজীবী নেতাদের সাথে ওঠাবসা করে নিজেকে বিএনপি হিসেবে প্রকাশ করত। যেমন ছবিতে আপনারা বিএনপি আইনজীবী নেতা রুহুল কুদ্দুস কাজলের সাথে তাকে দেখতে পাচ্ছেন। এই উগ্রবাদী ছেলেটি তার অসংখ্য পোস্টে প্রমাণ করে গেছে জামাতের প্রকৃত নীতি কী, এবং শফিকুর রহমানের কথায় প্রমাণ মিলল যে এই রকমের উগ্রবাদী মানুষরাই তাদের কাছে প্রিয় এবং হিরো। আনফর্চুনেটলি এই ছেলেটি বাংলা সংস্কৃতিরও বিরুদ্ধে। এই ছেলেটি মঙ্গল শোভাযাত্রার নামে ভণ্ডামির বিরুদ্ধেও সমালোচনা করে গেছে। অর্থাৎ বাঙালির সমস্ত সংস্কৃতিকে সে ঘৃণা করে। পরপারে সে কেমন থাকবে জানি না, তবে এই ধরনের ছেলের প্রতি কোনো মায়া মমতা আমার অন্তত নেই। সে তার নিজের উগ্রতার শিকারেই মারা গেছে। ওই যে বলেছিল মায়ের উপরে ওষুধ নেই। এমনকি আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগপন্থী আইনজীবীদেরকে পেটানোর পক্ষেও সে ছিল। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই শুনলেন। আমি আসলে একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের যে বা যারা বর্তমান দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে এবং প্রতিনিয়ত তারা একই কাজ চালিয়ে যাচ্ছে, আমি বলবো যে এটা থেকে আপনারা অতি দ্রুত বিরত থাকুন। কেননা সত্য কখনো লুকায় থাকে না, একদিন না একদিন সেটা প্রকাশ্যে আসেই। আর একটি কথা হচ্ছে, ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু এই ধর্মটাকে বর্তমান অনেকেই আসলে মানে বিজনেসের মনে করেন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কেন? এতে করে কি হয়? আমাদের ধর্মের সম্মান নষ্ট হয়। শুধু এটাই না, আপনারা অনেকেই জানেন বাংলাদেশে বর্তমান অনেকেই এই ইসলাম আপনার নামটা নিয়ে মনে করেন আপনার ধর্ম ব্যবসা করে খাচ্ছে। অমুক ব্যবসা, তমুক ব্যবসা, শুধু একটাই ধোয়াই দিচ্ছে যে ইসলাম। কেন ভাই? ইসলাম তো এমনি আসে নাই। ইসলামের ইতিহাস জানেন আপনারা? কথায় কথায় ইসলামের যুক্তি দেন, ইসলামের যুক্তি দেন, কথায় কথায়। কেন? জায়গায় জায়গায় বেজাগায় এটা কেন? ধর্মটাকে ছোট করবেন না। ইসলাম ইতিহাস আপনারা জানেন, কিন্তু জেনেও আপনারা নিজেদের স্বার্থের উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য কিংবা এই ধরনের কাজকাম চালিয়ে যাবেন না। এতে করে বাংলাদেশের অশান্তি নষ্ট হয়। আপনারা অনেকে জানেন যে বর্তমান এই অ্যাডভোকেট সাইফুল মানে তার হত্যাকে নিয়ে বাংলাদেশে কি পরিমাণ যে আসলে দাঙ্গামা এবং হাঙ্গামা চলতেছিল, আন্দোলন, কিন্তু এটা থেকে আমরা বের হতে এখন পর্যন্ত পারি না। আমি জানি না যে এদের পিছন আসলে কে বা কারা মাস্টার মাইন্ড, মানে দেশটাকে আসলে ভাই রসাতলে নিচ্ছে। মুফাজ্জল ইসলাম ভাই যে বলছে, ঠিকই বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে আপনি দেশ চালাতে পারবেন না, কারণ আপনি বাংলাদেশটাকে এখন পর্যন্ত ভালোভাবে চেনেন না। আপনাকে যে বা যারা বর্তমান গাইড করতেছে প্রত্যেককেই দেশ বিরোধী আমার মনে হয়। কারণ প্রকৃতভাবে ভাই দেশকে এখন পর্যন্ত কেউ ভালোবাসে না। যদি ভালোবাসেই থাকে তাহলে দেশের আজ এই অবস্থা কেন? আমরা দেশের শান্তি ফিরিয়ে আনতে চাই, কিন্তু আপনারা এই ধরনের যদি কাজকাম করে যান প্রতিনিয়ত, শান্তি কোথায় থেকে ফিরবে বলেন? আপনাদের একের পর এক দাবি, একের পর এক এই ধরনের আন্দোলন, গন্ডগোল, হামলা মামলা, মোকদ্দমা একের পর এক মনে করেন চলমান। এতে করে দেশের শান্তি নষ্ট হয়। শুধু এটাই না, বহির্বিশ্ব থেকে যদি কোনো চাপ আসে, সেই চাপটা কি আমরা সামনে নিতে পারবো না? তাহলে দেশের মানুষকে শান্তি দেন এবং তাদেরকে সঠিক বিচারের আওতায় আনেন। এতে করে বাংলাদেশের মানুষ বাঁচবে। আর না হলে
দেখবেন বাংলাদেশটা অচিরেই তলিয়ে যাবে অনেক অনেক গভীরে। তখন প্রতিটি দেশের মানুষ, জনগণ ভুক্তভোগী এবং এটার প্রতিটি ফল মনে করে ভোগ করতে হবে। আপনাদের জন্য সাধারণ মানুষ ভোগ করবে। আজ বাংলাদেশের সাধারণ মানুষ বাঁচতে চায়। জিন্দাবাদ বাংলাদেশ।